আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি দেখাবো পোড়া পাতিল কিভাবে চকচকে নতুনের মতো করা যায়। এইটাতে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম, পুড়ে গিয়েছে। আর এই পাতিলটা অনেক দিন আগে আমি দুধ পুড়িয়ে ফেলেছিলাম, তো প্রায় 3-4 মাস হবে। তো সেগুলো পরিষ্কার করে এভাবে চকচকে করে নিয়েছি। কোন পদ্ধতিতে পরিষ্কার করলে বেশি ঘষা মাজা ছাড়া এভাবে পরিষ্কার করে নেওয়া যায় সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেই। যে পাতিলটা পুড়ে যাবে, যতটুকু পর্যন্ত পুড়ে যাবে একদম ফুল ততটুকু পর্যন্ত পানি নিতে হবে। আমার পাতিলগুলো যতটুকু পুড়ে গিয়েছে ফুল পানি নিয়েছি। আর এখানে আমি একটা লেবু কেটে নিয়েছি, আর বেকিং সোডা নিয়েছি, আর ভিনেগার নিয়েছি। বেকিং সোডাই নিতে হবে, বেকিং পাউডার নিলে হবে না। এখানে আমি ভিম বার দিয়ে দিলাম। আপনারা চাইলে ভিম বারের পরিবর্তে লিকুইডটা দিতে পারেন বা সাবানের গুঁড়া দিতে পারেন। আর লেবু চিপে আমি রসটা দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটি যদি একটু উপকারে এসে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার আমি দিয়ে দিব বেকিং সোডা। বেকিং সোডাটাই চামচ ভরে ভরে দিয়ে দিলে ভালো হয়। তো প্রথমে আমি কম দিয়েছিলাম, পরবর্তীতে আরও একটু দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগারটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে আমি চুলাটা জ্বালিয়ে দিব। এভাবে টকবক করে ফুটতে থাকবে, জাল জ্বলতে থাকবে। আমি এইটাতে জাল একটু জোরে দিয়েছি, ওই পাশেটা একটু আস্তে দিয়েছি, কারণ ওইটা একদম টইটুম্বুর করা পানি, দিলে জোরে দিলে পানিটা পড়ে যাবে। দেখুন ময়লাগুলো একাই উঠে আসছে। সাইডের ময়লাগুলো নরম হয়ে এসেছে, সেজন্য আমি একটু চামচ দিয়ে হালকা ঘষে ঘষে নিচ্ছি। দেখুন উঠে যাচ্ছে। দেখুন ময়লাগুলো কেমন উপরে উঠে আসছে ভেসে। এখন আমি সবগুলো মিশ্রণ একটা পাত্রের মধ্যে ঢেলে তারপর একটু ভিজিয়ে রাখলাম, যেন বাইরে যেগুলো আছে সেগুলো আমি পরিষ্কার করতে পারি খুব সহজে। হালকা ঘষে ঘষে সব আমি উঠিয়ে নিচ্ছি, খুব বেশি শক্তি প্রয়োগ করতে হচ্ছে না, একদম নরম হয়ে গিয়েছে সেজন্য। আর অবশ্যই গরম গরম থাকতেই পরিষ্কার করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার ময়লাগুলো শক্ত হয়ে যাবে। যে পাতিলটা আমি অনেক দিন রেখে দিয়েছিলাম ফেলে দিব জন্য, সেই পাতিলটায় কিন্তু পোড়া ময়লাগুলো অনেক শক্ত হয়ে গিয়েছে। ওইটা পরিষ্কার করতে আমার অনেক সময় লেগেছে, অনেকক্ষণ ধরে আমি চুলায় বসিয়ে রেখেছিলাম, ওইটা ঘষতেও হয়েছে একটু সময়। তো যদি আপনারা পরিষ্কার করতে চান, যেদিন আপনার দুধটা পুড়ে যাবে সেই দিনই যদি পরিষ্কার করেন তাহলে খুব সহজেই করতে পারবেন। বেশি দিন রাখলে একটু সময় লাগে। আর দেখেন পরিষ্কারও একটু কমই হয়েছে মনে হচ্ছে ওইটা। তো আপনারা এভাবে পরিষ্কার করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।